রোশনাই চাইলে আমার বাড়িতেও থাকতে পারে। আপনার কি সত্যি সেটা মনে হয় আঙ্কেল, যে মা তার মেয়েকে খুন করার চেষ্টা করেছে সেই মার কাছে কি ও সেফ থাকবে? তোমার কথাটা ফেলে দেওয়া যায় না, কিন্তু রোশনাইকে তোমার বাড়িতে নিয়ে গেলে যদি খুব অশান্তি হয় তাহলে আমার বাড়িটার কথা মাথায় রেখো। আফটার অল বাড়িতে আমি থাকবো, সেফটির ব্যাপারে দায় আমার। অশান্তি হওয়ার কোনো চান্স নেই, আর যদি অশান্তি হয় তাহলে অশান্তি হবে। আমি আপনাকে বলছি আঙ্কেল, একটা পিসফুল এনভায়রনমেন্ট বজায় রাখার দায়িত্ব আমার। ইটস ওকে, ফাইন, কিন্তু তবু বলা রইল বাড়িটা কিন্তু এখনো আমার নামেই আছে। আঙ্কেল, আপনি যে এত কিছু ভেবেছেন ওর জন্য, তার জন্য থ্যাংক ইউ। ট্রাস্ট মি, আমি সবটা ম্যানেজ করতে পারবো। রোশনাই, এরকম পাথর হয়ে থাকলে চলবে না, কথা বলো মা, কিছু বলো। আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। যখন এখানে এসেছিলাম ভেবেছিলাম বাবাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে যাও, কিন্তু যখন দেখলাম। কেঁদো না মা, কেঁদো না। আমি বুঝতে পারি না যে ঈশ্বর বলে যদি কেউ কোথাও থেকে থাকেন তাহলে তিনি তোমার মতন ভালো মেয়েকে এত কষ্ট দিচ্ছেন কেন? আঙ্কেল, এবার আমাদের এগোনো উচিত, অনেক রাত হয়ে গেছে। গরিমার মা যা করেছে তা ক্ষমার অযোগ্য অপরাধ, কিন্তু তবু আমি এখানে কেন এলাম জানো? একটা মানুষের জন্যে। পণ্ডিত রঞ্জন প্রসাদের মতন সজ্জন ভালো মানুষ আমি সত্যি জীবনে খুব একটা বেশি দেখিনি। ওর সঙ্গে আমার পরিচয় খুব অল্প দিনের, সামান্য কথার বিনিময়, কিন্তু তবু যখনই কথা বলেছি, যখনই কাছে এসেছি, মনটা শান্ত হয়ে গেছে। বিজ্ঞান যাকে বলে এনার্জি, সেটা ওর মধ্যে ছিল। রোশনাই, এসো। যাও মা, যাও। কি হলো? আরণ্যককে ফোন করেছিলাম। কি বললো? রোশনাইকে নিয়েও এই বাড়িতে আসছে। কি বলছো কি তুমি গরিমা? যা বললো সেটাই জানালাম আন্টি। তবে তোমাদেরকে আমিও একটা কথা বলে দিই, আমি কিন্তু রোশনাইয়ের সঙ্গে এক বাড়িতে থাকবো না। বাড়াবাড়ির একটা শেষ থাকে, তোমার ছেলের তো আমি বাড়াবাড়ির কোনো শেষ দেখতে পাচ্ছি না। তো শাসন করো ছেলেকে, করো শাসন। আমি তো আর তোমাকে শাসন করতে বারণ করিনি। তোমার কি মনে হয় ওকে শাসন করলেও শুনবে? নিজের বাবাকে যে অসম্মান করে, অপমান করে আসে। আরণ্যক কিন্তু এরকম ছিল না, এখন ও সম্পূর্ণ একজন অন্য মানুষ হয়ে গেছে। এই আরণ্যককে না চিনিই না আমি। রোশনি এখানে আসবে না তো কোথায় যাবে? হিসেব মতন তো রোশনি তোমাদের বাড়িতে যাবার কথা, কিন্তু তোমার মাকে তো কোনো ভরসা নেই। আবার যদি রোশনিকে মারার চেষ্টা করে, বড় মা, ক্ষতিটা তো তাহলে রোশনেরই হবে, তাই না? বড় মা, আমার মা কিন্তু এখনো স্বীকার করেনি যে রোশনাই ওনার নিজের মেয়ে। আর তাছাড়া একটা লোক ভুলভাল কিছু তথ্য দিয়ে দিলেই তো সেটা আর মেনে নেওয়া যায় না, তাই না? এখনো কিন্তু রায় বেরোয়নি, রায় বেরোলে সবটাই জানা যাবে। তার আগে অন্তত কাউকে এইভাবে অপমান করাটা ঠিক নয় বলেই আমার মনে হয়। আমি কাউকে অপমান করছি না, আমি যেটা সত্যি সেটা বলছি। ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু এটা তো ভালো মতন প্রমাণ হয়ে গেছে যে তোমার মা রোশনাইকে মারার চেষ্টা করেছিল। সেটাই কি কম বড় অন্যায় বলো? মা, আমি না বুঝে উঠতে পারছি না তোমার কি দরকার এইসবের মধ্যে পড়া। রাজা, এর পরেও তুই গরিমাকে সাপোর্ট করবি? আমার সত্যি এটা ভেবে লজ্জা লাগছে যে একদিন আমি তোকে জন্ম দিয়েছিলাম। আমি বুঝতে পারছি না যে সমস্যাটা কোথায়।
তুমি যেমন রোশনাইকে সাপোর্ট করছো ঠিক তেমনই আমরা গরিমাকে সাপোর্ট করছি। সবার মতামত তো আলাদা হতেই পারে, তাই না? আর কারোর নামে একটা অভিযোগ দায়ের হয়েছে মানেই সে দোষী এমনটাও তো নয়। সুরঙ্গ আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ প্রমাণ করা না যায় তাহলে এটা ধরে নিতে হবে উনি যা যা করেছেন সব ঠিক করেছেন। আমি এটা মেনে নিতে পারবো না। শোনো, আমি তোমাদের সকলকে বলে দিলাম, বাদশা যদি ওই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসে না, ওই মেয়েটার কিন্তু এই বাড়িতে কোনো জায়গা হবে না। তোমার ছেলে শুধু একা নিয়ে আসছে তা তো নয় তনুশ্রী, ওখানে তো আমার অন্য দুই ভাইও আছে। কে আছে কে নেই সেটা আমি একটু জানতে চাই না। আমি শুধু জানতে চাই ওই মেয়ে এই বাড়িতে আসবে না, এক মুহূর্তের জন্য এই বাড়িতে ওর জায়গা হবে না। আর বর্দি, তোমার যদি অতই দরদ উতলে উতলে ওঠে না, তাহলে তুমিও এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো, কেমন? ওই যে এলো বোধ হয়। আসুক না, আগে আসতে দাও, আমি দেখাচ্ছি মজা। বৌমা, গাড়ির আওয়াজ শুনে নিচে নেমে এলাম। এসো মা, এসো এসো, বসো এখানে বসো। বাচ্চারা এসেছে? শুধু এ বাড়ির তিনজন নয়, মনে হচ্ছে সঙ্গে আরো কেউ এসছে। আরো কাউকে মানে? আসছে তো সবাই, দেখতেই পাবেন। মা, কি দাদু, কি খবর? খবর খবর আর কি, রোশনাইয়ের বাবা মারা গেছে, বডি পোস্টমর্টমে গেছে, তাই আসতে একটু দেরি হয়ে গেল। শুনেছি, খুব খারাপ খবর। রোশনাই কই? এই তো আমার সঙ্গে। বাচ্চা, তুমি হঠাৎ ওকে নিয়ে এলে যে? আরণ্যক, আমি কিন্তু তোমাকে বারবার করে বারণ করেছিলাম। তোমার সব বারণ শুনতে পারবো এমন কথা তো দিইনি। দাদা, তুমি আমার উপরে প্রতিশোধ নিতে গিয়ে গরিমার জীবনটা শেষ করে দিচ্ছ, ওর লাইফটা তছনছ করে দিচ্ছ। তুমি ওদের সংসারটা ভেঙে দিচ্ছ। তুমি বাড়ির বড় ছেলে হয়ে এত বড় অন্যায়টা কি করে করলে তুমি? কোনটা অন্যায়? আরে ন্যায় অন্যায় বোধটাই তো আমার কাছে গুলিয়ে গেছে। বর্দা, কোনটা ন্যায় অন্যায় আপনি বুঝতে পারছেন না? বাইরের একটা মেয়েকে এখানে নিয়ে এলেন কেন? তো আর কোথায় নিয়ে যেতাম? সেটা দেখার দায়িত্ব তো আমাদের নয়, তাই না? আলবাত আছে, আলবাত আমাদের দেখার দায়িত্ব। মা, বাচ্চা তর্ক করিস না, গরিমা কিন্তু এবার সত্যিই তোকে ছেড়ে চলে যাবে। আমি তো নিজেই গরিমাকে বলেছি, ওর যদি আমার সঙ্গে না পোষায় তাহলে। কি হলো, থামলে কেন? বলো, না পোষায় তাহলে বলো। তারপর বিয়েটাকে কি ছেলে মানুষই মনে করেছো না? কি বলো তো? বাদশা, তুমি কিন্তু গরিমাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছো। ওই মেয়েটাকে নিয়ে এত চিন্তা করার কি আছে? ওর তো মুম্বাইতে অনেক বড় বড় যোগাযোগ আছে, তাদের সঙ্গে মুম্বাই চলে গেল না কেন? শোনো, আমি তোমাদের একটা কথা বলে দিই, যদি তোমাদের কোনো রকমের আপত্তি থাকে তাহলে আমি রোশনাইকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আমাকে প্লিজ তোমরা যেতে দাও, প্লিজ। রোশনাই, মা চল আমার সঙ্গে। সর্বনাশী মেয়ে, আমার সারাটা জীবন শেষ করে দিল। গরিমা! রোশনাই! 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 রোশনাই।